বছর রোজার আয়াত নাযিল হইল, ওই বছরেতে বাবা বদরের যুদ্ধ সংগঠিত হইল। নবী আমার 17 রমজান বদরের যুদ্ধ থেকে বিজয় লাভ করলেন বাবা। 25 রমজান নবী মদিনায় আসলেন। 30 রমজান ঈদুল ফিতর অনুষ্ঠিত হলো। আল্লাহু আকবার জোরে বলা। ঈদের নামাজ পড়াইতে যে নবী দেখতেছে বাবু সালাম দিয়া 7 বছরে একটা বাচ্চা আবু বকরকে বলতেছে, তোমার নবীর একটু ডাক দিয়া জিগাও কি আমি কি অন্যায় করছি? সবাই বাবা আসছে, মদিনায় মার্কেট করছে বদরের গনিমতের মাল দিয়া, কিন্তু আমার বাবা নাই, আমার কেউ পাঞ্জাবি কিনে দেয়, আমার আম্মারে কেউ কাপড় কিনে দেয় নাই রে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করো, সে বলে এতিম। এই এতিমের খবর কেউ নিল না কেন? আমার নবী ঈদের নামাজ কব করে দিলেন গো বাবা। একটা দৌড় দিয়া উবাদারে কোলের মধ্যে নিয়ে বলল, উবাদারে চল আমি মার্কেটে যাবো। উবাদারে পাঞ্জাবি জামা কিনে দিয়া বললেন, আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন, বলো তুমি খুশি কিনা? তখন উবাদা বলে, নবী গো, আমি নয় বাপ পাইলাম, মা পাইলাম, আমার মা স্বামী পাইব। আমার নবী বললেন, তোমার মাকে আমি বড় দামি সাহাবীর সাথে বিবাহ দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? স্পিকার আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেই না, আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, আরো জোরে। এই স্পিকার আমার তো গুড়া, সাতার মাতার মাইক লইছে, মগা চুপচাপ করে আবার বয়ে রয়েছে। একসাথে বলেন, রোজা রাখলে কে খুশি হয়? সামনে কিন্তু রমজান, ঠিক না বেটি? রমজান মাসও শুরু হয়, মগা বেটার ব্যারামও শুরু হয়। এমন এমন বুড়াও আছে রমজান মাসে বলে, আরে বাতে ধরে, বাতে ডায়াবেটিস বাইরে জায়গা। হারামের পিঠাই তো কেমনে জানেন? লেঙ্গা স্ট্যান্ডে ফেলাইয়া কাটি মেশে কুত্তে যেমনি পিঠে এমনি পিঠে না দরকার। ও সারা বছর হাটে চলে, খায় দায়,
রোজার মাস হইল গ্যাস টিকছে জিজ্ঞেস করি ইমাম সাহেব চাচা রোজা রাখছেন কয়েন না গ্যাসে পেট সাইলেন্সের ফাইভ হয়ে থাকে এর মুড়ে আছে না নাই মরণ নাই মরার চিন্তা নাই এক চাচা বুম ধরে রয়েছে হ্যাঁ নিয়ত করছে আমার কোন আমি রোজা থাকবো না অন্য থাকবো না এই যে দুলাভাইয়ের পোলারা নিচে নাম একটা বারেন্দার আমার স্টেজ জায়গায় এবারে কারণ গরম পানি মার নাম সব বারান্দায় রয়েছে জমিদার এই যে গেটের ভিতর দাঁড়ায় রয়েছেন দুলাভাইয়ের পোলারা ঢোকে নে দেখেন এই বেড়া মগায় যাইস না ওদিকেও নেই ওদিক যাইস না গাড়ি রাস্তা দিয়ে চলে দেখ আল্লাহ কবুল করে সরকারটা আমিন আরো সরে বলেন আমিন মাইক ঠিক করবা না তোর পাওয়ার শেষ আমার তো বোঝাও শেষ একসাথে বলেন আরো বাড়া একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে মাস্টার বাড়া নাহলে জুত করতে পারবি না টন বাড়া ভেজ বাড়া একসাথে বলতে হবে এখানে আসার তৌফিক কে দিছেন যেইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় ভিটকমা খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় হ্যাঁ সুদ খাওয়ার সময় তো আল্লাহর নাম নিবা সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম আপনি যদি জানেন সুদের কি গুনাহ জীবনে 1 টাকা সুদ খাবেন না 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয় কোনোদিন সুদ খায়েন না ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন সুদ খাবেন খান জন্মের খাওয়া খান সুদ খাবেন ক্যান্সার হবে সুদ খাবেন ডায়াবেটিস হবে সুদ খাবেন আপনার ডায়াবেটিস না হলে আপনার বউর হবে আপনার না হোক আপনার নাতির হবে আর তার কেউ না হলো আপনি বাসেরটা পইরা কোমর বাইঙ্গা সুদের টাকা যে কয়টা খাইছেন ওই ডাক্তারের পিছনে দিতে 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 বাড়ি গাড়ি সব বেচবেন তারপর আপনার রোগ ভালো হবে না এটা আপনি লিখে নেন আমার কাছ থেকে অতএব কন সুদ খাবো না ইনশাল্লাহ বলেন সুদ খাবো না হারাম খাবো না জোরে কয় না তারপর বলেন সুদ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো হালাল খাবো অল্প খাবো হালাল খারাপের মধ্যে বরকত আছে না নাই যদি বলেন আছে না নাই আপনারা এখন হাদিস জানেন অনেক বড় লম্বা চওড়া হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমের ক্ষুধা লাগছে কঠিন ক্ষুধা বাবারে তো আপনার আমার যুগ না দৌড়ে গেলেন পকেটে পয়সা আছে 10 টাকাতে একটা পামরুটি কিনলেন 1.5 জগ পানি খাইলেন একটা পাঞ্জাবি খাইলেন বাস খালাস ওই জামানায় বাবা সাহাবীদের পকেটে 1 টাকাও থাকতো না সাহাবীদের পকেটে থাকবে কি তার প্রেসিডেন্টের পকেটেই থাকতো না ঠিক না বেটে প্রেসিডেন্ট হল নবী মুহাম্মদুর আর আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের দেশের এমপি মন্ত্রী একটা শহীদেরও যদি হয় কেউ বিল্ডিং এ ঘুমায় একটা মেম্বার হইলে বাবা 5 তলার বিল্ডিং এর মালিক হয় 5 বছরে মেম্বারই খারাই এই বেড়ার কলম উড়াই থুয়ে দেয় বিল্ডিং এর কলম উড়ায় 5 বছরে তো 5 তলা করবই এটা আলামত করে থুয়ে দিলাম ঠিক না বেটে জোরে কর এক চাষা বোম ধরে দিয়েছে কিছুই করে না চিন্তা করছে চাষির লোকে কই আইছে যত চিল্লেন হুজুর কামাইব না আমি কথা বল না কথা কইেন আল্লাহ খুশি তার নবীও খুশি যেরকম মারহাবা আজকে কাদিয়ানির গোষ্ঠী বড় বড় নাক ছিটকায় আমার নবীরে গালি দেয় কিভাবে কয় শুনছেন নবী মোহাম্মদ শেষ নবী না নবী মোহাম্মদ নবীরে ঠিক আছে কিন্তু শেষ নবী না নবী মোহাম্মদ কইয়া গেছে আমার পরে নবী হইব আল্লাহ কইছে খাতামান নবীন নবী কইছেন আনা খাতামান নবীন লা নবিয়্যা বা'দি আমার পরে কোন নবী হইব না আল্লাহ কইছে আমার নবী শেষ নবী আর গোলাম আহমদ কাদিয়ানির উম্মতেরা কয় জাহান্নামীরা কয় নবী মুহাম্মদের পর উম্মত নবী আইব আজকে তাদের আন্দোলনে তাদের সমাবেশ ফিরাইতে যাইয়া 2টা কোরআনের পাখি জড়ে গেল ঠিক না বেঠিক যারা শহীদ হয়ে গেছে তারা জান্নাতি কোনো সন্দেহ নেই ঠিক না বেঠিক
জোরে কর, আরো জোরে। মুসলমান এমন একটা শব্দ তার নবীর জন্য জীবন দিতে পারে, মৃত্যু হতে পারে, কথা ঠিক না? জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবো। কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আর একটা স্লোগান অ্যাড করবেন, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এইভাবে তাকবীর হবে, বলেন আমার সাথে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা কাদিয়ানি কাদিয়ানি। আস্তে কইলে বাতের রোগে ধরবে। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, এটা বলা ফরজ। বলেন কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, মারহাবা। কত বড় সাহস! বাংলার জমিনে থাকে, মুসলমান নাম দিয়ে থাকে। হালাকে আমার নবীকে শেষ নবী না মানলে সে কোনোদিন মুসলমান হতে পারে না, কথা ঠিক না? ঠিক। আমার বিশ্ব নবীর চাচাকে একজন গোলাম হত্যা করেছিল, ভাড়াটিয়ার গুন্ডা। তখন সে গুন্ডা ছিল, পরবর্তীতে ইসলাম কবুল করেছে। নাম ছিল ওয়াহশী। কি নাম? জোরে কর, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওয়াহশী, ওয়াহশী ইবনে আব্দুল্লাহ। তার পোলার নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, তার আসল নাম ছিল ওয়াহশী। এই ওয়াহশী আমার বিশ্বনবীর চাচা হামজাকে শহীদ করে এবং হামজার বডিটাকে ফেরে ফেলে, হামজার পুরুষ লুঙ্গিটারে কাটে, হামজার চোখ দুটারে উঠায়, হামজার নাক দাঁত সব ভেঙে ফেলায়। এমন অবস্থায় হামজাকে শহীদ করে উহুদের মাঠে। পৃথিবীর এমন কোন মুফাসসির নাই ওই দৃশ্য দেখে সহ্য করতে পারে। বাজানরে তখন আমার নবীর দাঁত দুইটা ভাঙা গো বাবা। আমার নবীর লোহার হেলমেট এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। আমার নবীর শরীর থেকে রক্ত পড়তে 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 নবীর বডিটা সাদা হয়ে গেছে বাবা। সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত করলেন নবীর বডিটাকে এইভাবে অসুস্থ, নবীর চাচার বডিটা যদি এইভাবে দেখাই শহীদের লাশটা, নবী আমার কষ্ট পাবে। আমার নবীর চাচার লাশটা দেখানো যাবে না। আমার বিশ্ব নবী শুনতে পাইলেন আমার চাচার লাশটা আমারে দেখাবে না। আমার বিশ্ব নবীকে একজন সাহাবীর মুখে শুনিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে খতখত করে ছোট বাচ্চার মতো কেঁদে দিলেন। আমার মুখের মধ্যে ব্যান্ডেজ, আমার মাথার মধ্যে ব্যান্ডেজ দেখিয়া তোমরা মনে মনে ভেবেছ যদি আমার নবীর চাচার লাশটা দেখাই নবী আরো কষ্ট পাবে, কিন্তু তোমরা কি জানো না ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের আর কত ধৈর্য, তার চাইতে হাজার হাজার গুণ ধৈর্য আমি নবীর আছে। তোমরা আমার চাচারে দেখাইতে চাও না, আমার চাইতে কারো এত ধৈর্য নাই। বাজানা কোন দিলটা নরম করে কাঁদবেন। আমার এই নবীর চাচারা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আমার এতিম নবী চাচার বডিটা যখন দেখলেন
কলিজা গুলো টেনে বের করে ব্যাগে ভরে নিয়ে গেছে হেন্দা, হাত পায়ের আঙ্গুল গুলো কেটে নিয়ে গেছে, চোখ দুটা উঠে নিয়ে গেছে, নবীর নাকটা কেটে নিয়ে গেছে, দাঁত গুলা কোবাইয়া কোবাইয়া বাবা চূর্ণ বিচূর্ণ করে দিছে। নবী এই বিভৎস দৃশ্য দেখে নবী আমার সহ্য করতে পারে নাই, চাচার কপালে চুম্বন করে বলে, মালিক আল্লাহ, আমার যেই চাচা কালেমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে, আমার চাচা ইসলামের জন্য জীবন দিছে, আমার চাচারে কোন জান্নাতে রাখবা একবার দেখায় দাও। আল্লাহ আমার চাচার জান্নাত আমার দেখাও। আমার নবীরে কয়েকজনের জান্নাত দেখাইয়া তারপরে মৃত্যু দিছে। মারহাবা বলেন। তার ভিতরে হুজুরের চাচা হামজা এবং চাচতো ভাই জাফর তৈয়ার। আমার নবী দেখে জান্নাতের ভিতরে জাফর তৈয়ার পাখা লাগাইয়া উঠতাছে, জোরে 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 জোরে। এই জাফর শহীদ হয়েছিলেন মোতার যুদ্ধে, আর হামজা শহীদ হয়েছে হুজুরের আপন চাচা, সে শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। যারা উহুদের মাঠে গেছেন ঘুরতে বাবা হজে যাইয়া, এমন কোন হাজি নাই আমার নবীর লাশটা দেখে সহ্য করতে পারছে, নবীর চাচার কবরটা দেখে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার জীবনে যতবার উহুদে গেছি, আমি নবীর চাচার কবরটা দেখে সহ্য করতে পারি না। দেখবেন উহুদের মাঠে লম্বা একটা কবর পড়ে রয়েছে, প্রায় 17-18 হাত লম্বা একটা কবর। যদিও হুজুরের চাচা তো বড় লম্বা ছিলেন না, তারপরে এর সাথে কমও ছিলেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা হাসি দিলে, মসজিদে নববীর সামনে দাঁড়ায় হাসি দিলে তার হাসির আওয়াজ 3 কিলোমিটার মতো যাইত। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই বুঝলাম না, এলেঙ্গার মানুষকে ওয়াজ মসজিদ শোনো নাই নাকি? না হেডাম দাইতেছে সুবহানাল্লাহ কম হুজুরে বাইতে খাইয়েছি না সানাউল্লাহ সাহেবের বাইতে খাইয়েছি। যত জোরে সুবহানাল্লাহ কইবেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছ লাগাবার সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। এই তো পাম দিছি, এখন জোর হয়েছে, আরো পাম দিই। এই মুসলমানের পোলা, আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জে বানাইলে এই নেই টাঙ্গাইলে। আমার বিশ্বনবী বলে যে যত জোরে সুবহানাল্লাহ বলবে তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবে, আলহামদুলিল্লাহ গাছ লাগাই দিবে, সুবহানাল্লাহর গাছ লাগাই দিবে, আল্লাহু আকবারের গাছ লাগাই দিবে। এরপরে যদি তুমি আসতে কও তোমার মতো হতভাগাই টাঙ্গাইলে আর একজনও নাই। কথা ঠিক না বে ঠিক? এই যে তোমার এলাকায় ইলেকশন চলতেছে, বঙ্গবন্ধুর ওই কালা কালা নোট যদি পাও ছবি আলা, বুড়া বেটারও শক্তি ফিরে আসে। কথা কন না কে? নোট খায় 32 জনের কাছ থেকে, ভোট দেয় একজন রে। বেটা হারাম খোর, হারামি। কথা কন না কে? ভোট দেয়া ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। নোট খাও, বঙ্গবন্ধুর নোট 10 খান। আচ্ছা ভাতিজা তোরে ভোট দেবো না দেবো কারে? আর একজনে দিছে 12 হান নোট, চাচা তোরে দেবো না দেবো কারে? ও 12 হানের কাছে তোমার ইমান শেষ। তুমি আবার নামাজির হো, নামাজি না? তোর নামাজির গোষ্ঠী কি লাই বেটা বদমাইশ। 10 খান দিছে 500 টাকার নোট, ভোট তোরে দেবো না দেবো কারে? 2 হান বাড়ায় দিছে, ভাতিজা তোরে দেবো না দেবো কারে? আর একজন 16 হান দিছে, কস কি তুই তো হয়ে যাবি, আমার বংশে সব ভোট তো। আর একজন 20 খান মারছে, কস কি রাত 3টা পর্যন্ত তোর পক্ষে লড়ব। কথা কর না কে? একজন দেশে নেভি সিগারেট, আর একজন দেশে গল্ডে। নেভিটা একটু কড়া বেশি না, ওটা খাইলে তো পাড়ার মুতের গন্ধ কয়, আর নেভিটা খাইলে একটু গিরান কয়। বুড়াটা টানে কি বাবা, মোষ আর দাড়ি পাহা হেলাইছে সিগারেট টানতে টানতে। আর ইন্নামাল ফিরি পাইছে না ইলেকশনের কোন, ওরে বাবা রে, পারে তো গিলাসে করে টিউবওয়েলের পানির লগে গুলায় খায় সিগারেট। কথা কন না কে? আর কোনদিন কি সুযোগ পায় রে জনমের খাওয়া খাইয়া লয় কয়দিন? মরবা না? মরণ নাই।
একটা ভোট 32 জনের কাছে বিক্রি করলা, তোমার ইমান বিক্রি হয়ে গেছে। লা ঈমান আলা আমানাত লাহু, যার আমানতদারি নাই আর ঈমান নাই। তুমি চান্দই ভোটের সময় জাহান্নামী, কথা কন না কে? তোমার ঈমান আমল ওই ভোটের বাক্সে যাওয়ার আগে শেষ। তুমি আবার মুসলমান দাবি করো কেমনি? খাটাস, কথা কন না কে? এই জন্য আল্লাহ বাঁচাই দিছে আমাকে হুজুর গো, আমরা ভোট দেন লাগে না। আমার শাশুড়ি শেখ হাসিনার জামানা তো ভোটই নাই, ভোট দেয় দানাই শেষে, অটো চলে যায় নৌকায়। কথা কন না কে? জোরে কর। এই বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, যাই কেমন হয় এমন আওয়াজ ওয়াজ হয়নি বেড়া। আওয়াজ দিবে তো মুসলমানের মতো আওয়াজ দিবা, ভোট যারে মনে হচ্ছে তারে দিবা। এই যে তোমাকে এলাকায় যারা দাঁড়াইছে দেখবেন বসন্তের কুকিল আপনার মুসির যে অপায় ধরে, কথা কন না কে? তুই আমার দুলা ভাই লাগোস, আমার ভোটটা দিস, মুসির পাও ধরে। যেদিন হয়ে যায়গা 100% দেখবেন মুসির এই যে রান্দাও দাঁড়াই থইছি, তোর পাও ধরে ভোট নিছি। তুই এতদিন চামড়া কাটছ জুতার, এখন কাটবো তোর প্যাডের চামড়া, কথা কন না কে? হালাক ওই মুসির ভোটেও কিন্তু চান্দ হয়েছে। এলা আমাদের দেশের পচা রাজনীতি, কষ্ট হইতেছে। এ মাইকের আওয়াজ বাড়াবি না বাবা, হাত কোলের মধ্যে দিয়ে নিরিবিলি বল, একসাথে বলেন ইমানকে কোনোদিন কারো কাছে বিক্রি করব না। জীবন বিক্রি করব, ইমান বিক্রি করব না। গলার উপরে যদি ছুরিও ধরে যাকে ভোট দেওয়ার নিয়ত করছে তাকেই দেব। তবে চোর চোরটা বদমাইশ বোতলখোর মাগিখোর ওইগুলার ভোট দেব না, কথা কর না কেন? তোমার ভোট পাইয়া বোতল খাইবে পরিষদে বইয়া, চাইবি রে এত ওয়াজ করেন যাইব না রে। সবই ভালো হয়েছে, মাইকটা জানি কেমন কেমন হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, জোরকাটা আমিন। বাবা গত ইলেকশনের আগে আমার বাড়ি তো গোপালগঞ্জ, আপনি জানেন টুঙ্গি বেড়ায়, তো গেছি ইলেকশনের 2 দিন আগে সভাপতি সাহেব এলাকায়। আমার এক চাচা আছে, আল্লাহ আর পাও দূরে কাইরে নিছে, আর অন্তত আমি ছোট কালিতে দেখতেছি আর পাও গিরা ভাঙ্গা বেহা হয়ে রয়েছে। লাডি বোর্ড দিয়ে কেসে হাঁটে, আর 3টা 4টা পোলা ইটালি তাই। তা আমার হে চাচারে কোনোদিন দেখি নাই, কোনোদিনও আমি ইলেকশনে কোনোদিন দেখি নাই সে মিছিলে নামছে। তো একদিন বাইতে গেছি মাহফিল করে, গোপালগঞ্জ মাহফিল করে গেছি, দেখি কি চাচায় আমার ভাবি দাঁড়াইছে ভাইস চেয়ারম্যানে। এ চাচায় দেখি পিছনে বরে লাডি ভর দিয়া চাচিয়া, এই চাচা ভাবি এবার পাইছে বালতি মার্কা, RFL বালতি আছে না, বালতি। চাচায় দেখি লাডি ভর দিয়ে গুড়ি মারতেছে, বালতি বালতি বালতি। কিরে যে এটা মসজিদে যায় না, ও বালতি বালতি, কারণ কি? তা আমি জিজ্ঞাসি এটা বালতি বালতি কয় কে? ও তো কোনোদিন যায় না। 24 খান নোট পাইছে, কথা বোঝেন নাই? 24 খান নোট পাইছে। যদি 500 টাকা হয় তাতে কত হয়? আর যদি বঙ্গবন্ধুর নোট ওই যে কালা কালা সাদা সাদা 1000 হয় তাহলে কত হয়? প্রায় আধা। জীবনে চাচারে মসজিদে যাইতে দেখি না, এই চাচাই আছে। এ ভাই আইব, চিল্লাবা না আর উঠবা না, লুলা হয়ে মরবা, চুপচাপ বয়ে থাও। এই তাড়াতাড়ি ছাড়তে কন, ইলেকশনের গুণ এগুলো যাইব গা নোট পাইয়া। এ বড়ে এ ওটার ধর, এটার ধর, এ ওটার ধর্ম কাটারে। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে সিনাটা নাই,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান মারহাবা। দেখেন ইমানে হেনি পরীক্ষা হয়ে গেছে, কারেন্টটা গেছে, দুই একজন এটা হাঁটা দিছে, ঠিক না বেঠিক? বাকি যারা বয়ে রয়েছেন এরা আসলে ভালো মানুষ। জোরে কান মারহাবা। তাহলে নোটের কাছে যদি ইমান বিক্রি হয়ে যায় তাহলে তুমি আর আমি কিসের সাতার মুসলমান? কথা কন না কেন? জোরে কন, একসাথে বলবেন। জীবন যাবে ইমান যাবে না, জীবন যাবে ইমান যাবে না। না খায় মরে যাব সুদের টাকা পকেটে যাবে না, না খায় মরে যাব ঘুষের টাকা পকেটে যাবে না। যার পেট ভালো আর সব ভালো, ঠিক না ঠিক? এই যে দেখেন আমার কাছে কত দোয়া চান, এই যে সভাপতি ওই যে সানাউল্লাহ কেন্দ্রীয় মসজিদের আজকে সভাপতি সাহেব আমাদের কত বড় দামি মানুষ, কত বড় একটা বড় মাদ্রাসার মুহতামিম, কত দামি মানুষ। এই যে আমরা এই যে তাহাজ্জুদ করে দোয়া করি, ওয়াজের ভিতরে কাইন্দে কাইন্দে একেবারে বুক ফুলায় বাসায় ফেলায়, কবুল হয় না। কারণটা কি জানেন? ওই যে জুমার নামাজটাও পড়তে যায় সুদের সুদ করে বাইতে যায় খাইয়া। কথা কর না কেন? এই যে ওয়াজে আইছি, কার বাসিরটা কখন কি খাইছে আমি নিজেও জানি না। তা আমার দোয়া কবুল হইব কি মিয়া ছাতা? যদি দোয়া কবুল করে থাকে এক নাম্বার নিজের পেটকে পবিত্র রাখতে হবে, ইমানকে ঠিক রাখতে হবে। সাহাবা একরাম এই পেটকে ঠিক রাখতে গিয়ে জীবন দিয়ে দিছে। তার জ্বলন্ত প্রমাণ। আবু বকর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, তার গোলামকে ডাক দিয়ে কয়, বাবা রে আমার পকেটে তো পয়সাও নাই, খাওয়ানোর কোনো এবিলিটিও নাই, তোর কাছে কিছু আসেনি? হুজুর আমার কাছে আছে, এক পেলা দুধ নিবেন, মশকে থুয়ে দিছি, ঠান্ডা করে থুইছি, মাখনের মতো হয়ে গেছে, খাইলে শক্তি হইব, ভিতরে খেজুরও দিছি। আবু বকর কয়, দে আগে একটু খাইয়া দেহি, গলাটা ভিজাই। বাজান রে ক্ষুদাও আছে পেটের মধ্যে, ডক ডক করে মারিয়া দিছে, গেছে পেটের মধ্যে চলে। খুব মজা লাগছে দুধটা, খাইয়া কইছে আলহামদুলিল্লাহ। একটু পরে চাইয়া কইতেছে, গুল্লি দেয়, এই দুধটা যে খাওয়াইলি, এই দুধটা কিসের দুধ রে? বলে হুজুর আমি একজনের তদবির দিছিলাম, তদবির দেওয়ার কারণে আমারে 2 কেজি দুধ দিছিল, এটা তদবির ইত্তা, সে সৎকা হিসাবে আমারে দিছে, আমি গোলাম মানুষ, সৎকা হিসাবে আমারে দিছে, এই দুধটুকু আপনার জন্য রেখে দিছে, হাদিয়া হিসাবে দিছে। আবু বকর বলে, হারে পেট রে, তুই আজ পর্যন্ত সৎকার জিনিসও খাইলি ক্ষুধার যন্ত্রণায়। বাসান্ডে আবু বকর বললেন, তোমার কাছে কি ঠান্ডা পানি আছে? কই আছে। আমারে তাড়াতাড়ি পানি দে, জীবন যদি চলিয়া যায় ইমান যাইতে দিব না। কারণ আমি বুঝা ফেলছি এই দুধ আমার পেটে যাইবার পরে হারুম দারুম শুরু হয়ে গেছে, এই দুধ আমার পেটে থাকতে চাইতাছে না। তখনই আমার রাডারে ধরা খাইছে, এই দুধ আমার জন্য ঠিক হয় নাই। বাজান রে ভালো করে বুঝবেন, হযরত আবু বকর এই গলার মধ্যে হাতটা ঢুকায় দিলেন, প্রথম বমি করলেন, দুধগুলা বের হয়ে গেল। আবু বকর বলে, পেটে তোর ভিতরে কিছু আসরও থেকে যাইতে পারে। বাজান আবার পানিগুলা লোড দিলেন, আবার গালের মধ্যে গলার মধ্যে হাত দিয়ে বমি করলেন। 3 বার কোন রাওয়ায়াতে আছে 7 বার, কোন রাওয়ায়াতে আছে 4 বার। 3 বার বমি করার পরে দেখে এখন আর দুধের কোনো আসর নাই, শুধু সাদা পানি বাইর হয়। আবু বকর পেটে ঘুষি মারে, জোরে জোরে গুতা মারে, পেট তুই কেন ক্ষুধা লাগলো, আর ক্ষুধার যন্ত্রণায় কেন এই মাল খাইলাম? বাজান তার আল্লাহর কাছে হাত তুললে যে কবুল হইতো। জমিনে এমন এমন কিছু আল্লাহর ওলি ছিল বাবা, আল্লাহর কাছে হাত তুলতে দেরি আছে, তাদের দোয়া কবুল হইতে দেরি হইতো না।
এবং তাদের নাকের কাছে কোনো ঘেরান আসলে বুঝতে পারতেন কোনটা হারাম মাল কোনটা হালাল মাল। মারহাবা বলেন। তাদের নাক এমন রাডার, এমন কম্পিউটার, সামনে আসলে বলে দিতে পারতেন এটা হালাল মাল এটা হারাম টাকার কেনা। আপনার চিনেন আহমদ সাহ, আহমদ লাদ সাহ, পাকিস্তানের কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার বলতে পারেন না? এই বুজুর্গ নাকের কাছে আসলে বলে দিতে পারতেন। দেখবেন তাজকিরাতুল আউলিয়া, আল্লাহর কুতুবের লেখা, সব তাজকিরাতুল আউলিয়া পড়বেন না, আল্লাহর কুতুবের লেখা যে আহমদ সাহেব ওনার নাকের কাছে আসলে বলে দিতে পারতেন কোনটা হালাল মাল আর কোনটা হারাম মাল। তো দুইজন যুবক ওনারে পরীক্ষা করার লাগা কিছু হারাম টাকা দিয়ে আর কিছু হালাল টাকা দিয়ে ফল কিনা ওনারে হাদিয়া দিতে গেছে। একজনের হলো চোরা টাকার মাল আর একজনের হালাল টাকার মাল একসাথে কিনা আহমদ লাদ সাহেবের বাড়িতে গেছে, যা বলে হযরত আপকে লিয়ে হাদিয়া লিয়ে আয়ে হো। আলহামদুলিল্লাহ বলেন না? কথাটা তো ভালোই, আলহামদুলিল্লাহ এই জন্য কইতে কইছে হাদিয়া লিয়ে আয়ে হো, হাদিয়া লয়ে আইছে আপনার লাগে, আপকে লিয়ে আপনার জন্য। আল্লাহর কুতুব দুইজনের দিক তাকায় বলে আপ হাদিয়া লিয়ে আয়ে হো মगर ये হাদিয়া नहीं है, मेरे इम्तिहान करने के लिए आई है। তোরা আমার পরীক্ষা করার লেগে আইছে নাই, জোরে কোন মারহাবা। দুই যুবক এখন চোখ বড় বড় হয়ে গেছে রসগোল্লার মতো। হে কেমনে পাইল যেটা হাদিয়ার মাল না, তার পরীক্ষা করার লেগে আইছি। কে পেশ কে যায়, দে আমার কাছে দে। হাত দিয়ে ধরে আল্লাহর কুতুব নাকের সামনে নিয়ে কয় এইটা হলো হারাম টাকার কেনা, এটা হলো হালাল টাকার কেনা। ও চার্জ শেষ, এই হলো চার্জ। কেমনে হবে? ওই যে ইলেকশনে চা খাইয়েছেন যে, কথা কন না কেন? যারা আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবে মনে করবো হেনতে খাইয়েছে, হ্যাঁ যদি কেন দুরান্ত ধারেও চাই নাই, তাহলে জোর দাও না কে? রেডি? এই আল্লাহর কুতুব আস্তে করে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে দিয়া বলে এইটা হারাম रुपया से खरीद कर ले आए हो, ये हलाल रुपया से खरीद कर ले आए हो। এইটা হালাল টাকা দিয়ে কিনে আনছো, এটা হারাম টাকা দিয়ে কিনে আনছো। দুই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয় হুজুর আপ কেম किस तरह জান্নাত চুকি হো, আপনি কেমনে জানলেন? আল্লাহর কুতুব বলে বাবা রে, এই পেটটারে যে ঠিক রাখতে পারে তার নাক চোখ সব আমার মাওলার পক্ষ থেকে কাজ করে। আমি তো জীবনে হারাম জিনিস খাই নাই রে বাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী আপনারা পড়ছেন, জানেন, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন উলামা ইকরাম। আল্লাহর কুতুব ওযুর পানির দিকে তাকায় বলতে পারতেন ওযুর পানির সাথে কোন কোন গুনাহ জড়ে যায়। আরো জোরে কয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 দানার একটা তসবিহ লইয়া আসরের নামাজের পরে কুফা নগরীতে ফালুজা শহরে মসজিদের কোনায় দাঁড়ায় চেয়ার পাইতা মুরিদরা আছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সবক শুনাইতেছে হাদিসের মাসলা মিসবাক। আল্লাহর কুতুব তসবিহ লইয়া তাকায় রয়েছে, দেখে একটা ব্যবসায়ী বাজার থেকে খুব দ্রুত আইছে, আইয়া টিউবওয়েলের কুয়ার থেকে পানি তুইলা ওযু করতেছে, খুব তাড়াতাড়ি ওযুটা কইরা বারান্দায় দাঁড়ায় আসরের নামাজটা পড়তেছে। আসর নামাজ শেষ করার পর আল্লাহর কুতুব তারে ডাক দিছে, ডাক দিয়ে কয় বাবা ওযুটা তো করলা, নামাজটাও পড়লা, তুমি মানুষের গীবাত করো না। ওই ব্যবসায়ী মেজাজ গেছে গরম হয়ে, হুজুর আমি মানুষের গীবাত করি, আপনি এইভাবে আমার এই বড় মজলিসে আপনার ছাত্রকে সামনে অপমান করেন, আমি গীবাত করি আপনি জানেন? বাবা আমার জানা লাগে না, তোমার ওযুর পানিতে জানাই দিছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কবে হ্যাঁ বাড়ির ঘর তুমি চিনো, কি দোয়া করবো? লুল্লা বানাই দিও। এত দামি একটা কথা কইলাম, আমার ইমাম আপনার ইমাম আবু হানিফা। হে বাবা, উম্মতে মুহাম্মাদীর এমন এমন রাডার আছে তার চোখের সামনে। আমার নবী বলছে যখন কোনো নামাজি ওযু করে তার ওযুর পানি যেখানে যেখানে লাগে ওই জায়গার গুনাহগুলো ঝরে যায়। কিন্তু কোন গুনাহ ঝরে এটা তো সবাই জানে না রে বাবা। আমি দেখতেছি তুই 1 ঘন্টা আগেও গীবাত কইছ, ওই গীবাতের গুনাহটা তোর ওযুর পানির সাথে ঝরে যাইতেছে, ওযুর পানির সাথে ঝরে যাইতেছে।
ওইটা আমি দেখছি। ওই লোকটা ইমাম আবু হানিফা পাও ধরে ধরাই ধরে বলে, হ্যাঁ হুজুর, আমি 1 ঘন্টা আগে গীবাত করছি একজনের। বাবা তুমি জানো না, নবী আমার বলছে যখন নামাজের জন্য কেউ ওযু করে, ওযুর পানির সাথে তার জীবনের সব গুনাহগুলো ঝরে যায়। আমি দেখতেছি তোমার সব গুনার মধ্যে গীবাতের গুনাহ 1 ঘন্টা আগে যে গীবাতটা করছো গুনাহ কবিরা, ওইটা ঝরে যাইতেছে। এই জন্য তোমারে কইছি তুমি গীবাত করো না। পাও দূরে জড়াই ধরে বলে, হুজুর আমি আর জীবনে গুনাহ করব না, আর আমি আর কোনো দোকানদারিও করব না, ওই দোকানে বইলি আমার গীবাত করতে হইব। এমন লোক ওখানে আছে দেখবেন, রোজার মাস, রোজা রাইখাও যে ইমামের পিছনে আসরের নামাজ পড়ে, ওই ইমামের পিছনে আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত মসজিদের বারান্দায় বইয়া ওই ইমামেরই বাস দেয়। কথা কয় না কেন? ওই বুড়া বেড়া 1000 টাকার তসবিলাই খায়া কাম নাই, আসরের নামাজ পড়া হে মরে ইমাম সাহেব কই গেল দেখি না, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার মুতামিম কই গেল খরাত করতে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে ইমাম রে বাসও দেয়। কথা কন না কেন? মরবা না? মরণ নাই চাচা? কে হায়াত বাইন্দা লইছ? ফেরাউন মনে মনে ভাবছিল আমি আজীবন বাইসে থাকবো, বাঁচতে পারছে? জোরে কর না কেন? এই দুনিয়ায় যারাই দেখবেন আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে। ফেরাউন বাইসে থাকার লেগে জীবনে এমন কোন জিনিসটাই হে করে নাই, এমনকি 1,35,000 বাচ্চা শয়তান নিজে জবাই দিয়ে মারছে। লাস্টে বাইসে থাকতে পারছে? লাস্টে বাড়তে যে মারতে মারতে মুসারে মারার লেগে রেডি হয়েছে, মুসারে শেষ করে দিব। পারছে? হ্যাঁ, যেই দিনকে মুসা আলাইহিস সালাম দুনিয়া আসবে ওই দিনকে সকালবেলাও ওর যত বাহিনী আসছিল পুরা মুসার মায়ের ঘরটা ঘেরাও করে ধরছে। ধইরা ঘরের মধ্যে টক টক আওয়াজ করতেছে, তখনও কিন্তু মুসা তার মায়ের স্তনের দুধ খায়। বাসানরে আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে। ইন দি মিন টাইমে মুসা নবীর বড় বোনটা কুলসুম বা ওরূপে মারিয়াম বা কুলসুম মাকে ডেকে ডেকে বলে, মা তুমি কি একবার দেখছো মা ফেরাউনের বাহিনী এখনই আমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে? মুসা নবীর মা বলতেছে, মারে আমার বিশ্বাস আমার মুসারে যাররা পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ এখনো আছে না নাই? যদি বলেন আছে না নাই? বাজান বেঈমান আবু জেহেল বাইসা থাকার জন্য আমার নবীরে কত মায়ের গুলা মারছে। বদরের যুদ্ধে বেঈমান আবু জেহেল যখন মারা যায়, আমি গুনাহগার আবু জেহেলকে যেখানে পুইতা রাখছে ওই জায়গাটা আল্লাহ আমার দেখাইছে। আল্লাহু আকবার জোরে বলো। এখনো পর্যন্ত আবু জেহেলকে যেই বাগানের মধ্যে বদরের ময়দানে যেখানে পুইতা থুইছে, কুত্তার মতো পুইতা থুইছে রে, ওর মাথাটা আর বডিটা দুই জায়গা, ওর মাথাটা এক জায়গায়, ওর বডিটা আর এক জায়গায়, বদরের এক জায়গায় রাখে নাই। এই মুসলমানের বলা বদরের যুদ্ধে বেঈমানের যেই বাগানের ভিতরে কুত্তার মতো খুশা থুয়ে দিয়েছে বিশ্বনবী, আরে কবরে রাখার আগে, পুইতা থোয়ার আগে বলছিল, তোর সাথে যে আমার আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহকে ফাখতালা, আল্লাহ কি কোনো উল্টা করছে? বেঈমানের মরা বডির থেকে আওয়াজ আসছিল। বুখারীর হাদিস, ফয়জুল বারীতে মুতালা করে দেখবেন। বেঈমান বলতে বাধ্য হয়েছিল, মুহাম্মদ রে তোমার মালিক যে ওয়াদা করেছে বেঈমান গুলারে আল্লাহ পাক কবরে সাজা দিবে, সেটা আমি পেয়ে গেছি। আল্লাহ যে ওয়াদা করেছিল মুমিনদেরকে বিজয় দিবে, সেটাও আমি পেয়েছি। এটা আবু জেহেলের মরার পরের ভাষণ।
এই আবু জেহেলের মরার পরের ভাষণ যদি শোনার পরেও তুমি হেদায়েত না পাও তাহলে কিছু করার নাই। কথা কর না কেন? তাহলে আবু জেহেলও কম চেষ্টা করে নাই বাইসা থাকতে, কিন্তু পারে নাই। ঠিক না বেঠিক? উতবা সাইবারও কিন্তু বাইসা থাকতে কম চায় নাই, কিন্তু পারে নাই। আজকে মনের মধ্যে খালি একটাই কষ্ট, আলেম ওলামারে কোমরের মধ্যে গরুর রশি, এর মোড়া মোড়া রশি। কথা কর না কেন? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে। কোমরের মধ্যে এরকম রশি, হাতের মধ্যে বেরি, একটু পিসকি পোলা যে আমার ছাত্র। এই রফিকুল ইসলাম মাদানি আমার কাছে যে জালালাইনে পড়ছে, হের কাছে রফিকুল ইসলাম মাদানি পড়ছে নেত্রকোনা। শাহজালাল আমার ছাত্র, তার কাছে রফিকুল ইসলাম মাদানি পড়ছে, আমার কাছে জালালাইনে পড়ছে। আমি যখন কালীগঞ্জ শামসুল মাজার মোহতামিম ছিলাম, আমার কাছে জালালাইন স্বামী কইরা ও যেই পর বছর গেছে ওই বছর রফিকুল ইসলাম মাদানি হের কাছে পড়ছে। সরে জামিনা সরবেকায়া এতটুকু একটু পিসকি পোলা, সেই পোলাটার কোমরের মধ্যে রশি দিয়া গরু যেমনে টানে হেমনে টানে। চাচা তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না, শেখ হাসিনা খালেদাও বাঁচবে না, সভাপতিও বাঁচবে না। কথা বলে না কেন? যদি কথা উচিত কথা না কও না আলেম ওলামার পক্ষে, তোর নিয়ত করো যে আলেমকে জানাজা তোমার লাগবে না, এই নিয়ত করলে জোরে কথা কইও না। দুঃখে কলজা ফাইটা যায়। দুঃখ কোন ব্যাংকে রাখবো সেই ব্যাংক দুনিয়ায় নাই, সব ব্যাংক ভরে গেছে। দুঃখের ব্যাংক যা ছিল সব ভরে গেছে। কষ্টে যত ব্যাংক আছে পৃথিবীতে সব ব্যাংক কেমন জমা হয়ে গেছে। জানি না কাদেরকে আপনারা খুশি করার লাগে ইহুদি নাসারারে দেখাইতেছেন, দাদাকে দেখাইতেছেন যে আলেমকে আমরা সাইজ করে রাখছি। আরে আলেমকে সাইজ করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। এক আলেম লোকান্তরে হাজার আলেম ঘরে ঘরে জন্ম নিবে। এই মাদ্রাসা এতদিন বন্ধ ছিল, চালু হয় নাই? কথা বলে সাইবিরা চালু করে নাই? হাজার মাদ্রাসা বন্ধ করবা, লক্ষ মাদ্রাসা খোলা হয়ে যাবে। এক এক নাস্তিক এক এক সময় জন্ম নেয়, মাদ্রাসায় জঙ্গি আঁকড়া তৈরি হয়, জঙ্গিবাদের উৎস। আরে কওমি মাদ্রাসায় জঙ্গিবাদের আঁকড়া না, কওমি মাদ্রাসাগুলো হলো জান্নাতের টুকরা। কওমি মাদ্রাসায় কোনো কিছু পাইবা না, পাইলে পাইবা যেই খাতার উপরে লেখা আছে আলিফ বা তাসা, ওই কলম পাইবা যেই কলম দিয়ে লেখা আলিফ বা তাসা, ওই মেসাক পাইবা যেই মেসাক করলে জান্নাতে যাইতে পারবা। কথা কর না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। এই মগা তোর কি হয়েছে? পাড়াটা মেজাজটা গরম করে। আর 3 মিনিট কথা কম। তাহলে কথা আমার লাগে কইতে হইব। আর যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি করবো। শুধু একসাথে আওয়াজ দিয়ে বলবেন, সামনে রোজার মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? রোজার মাস আইলে বুড়া বেড়া দিক 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 করে চা খাইতে পারে, রোজার মাস আইলে আর ব্যারাম সাথে ডায়াবেটিসের ব্যারামে ধরে। কথা বল না কেন? হালাকে আমার নবী বলেছেন, এই রোজা তোর জন্য, নামাজ তোর জন্য, হজ তোর জন্য, একমাত্র একটা মাত্র ইবাদত আল্লাহর জন্য, সেটা হলো রোজা। আল্লাহ নিজে একটা ইবাদতের কথা বলছে, আসসাউমুলি, রোজা আমার জন্য। আমি আল্লাহ খাই না, তুইও 17 ঘন্টা খাবি না। এবার রোজা কিন্তু 16.5 ঘন্টা হইব। সাধু চাচা চান্দু চিন্তা করতেছে 16.5 ঘন্টা আমার তো ঝোলার বিড়ি খাইতে হয় গো, ভাত না খাইয়া পারবো, বিড়ি তো খাইয়া পারবো না রে। আরে 16.5 ঘন্টা রে, কথা বল না। 16.5 ঘন্টা খালি বিড়িটা খাওয়া অফ রাখবেন, জান্নাতে বিরিয়ানি পাবেন। মারহাবা কোন জান্নাতে বিরিয়ানি খাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে, সবাই আছে, সবাই খাবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে খাবেন না। ঠিক আছে, এই
আমি দেখি নাই কেটা কেটা তুলছেন, তবে সবাই খাইতে পারবেন, রোজাটা রাখবেন। মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মান কামা লাইলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে তারাবির নামাজটা পড়বে, মান কামা মান সামা, দোনোর আওয়াজ বুখারীর, মান কামা মান সামা, যে ব্যক্তি রোজাও রাখবে তারাবির নামাজটা পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের আগে পিছের সব গুনাহ মাফ করে দিবে। অনেকগুলো আছে কুত্তা সামনে না খায় থাকে, বুড়াটাও না খায় থাকে, নামাজ পড়ে না, আছে না নাই? এই নামাজে রোজা হলো এক ফরজ, নামাজ হলো 17 ফরজ। 17টা বাদ দিয়ে তুমি এক ফরজ আদায় করে টিডিং টিডিং করে বেড়াবার, তুমি জান্নাতের আশা করো? নামাজও পড়তে হবে, তারাবিও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, পরে তুমি জান্নাতের আশা করতে পারো ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? তাহলে কোন রোজাটা রাখবো ইনশাল্লাহ? বলেন তারাবিটা পড়বো, আমি নিজে ইফতারি করবো, অন্যর ইফতারি করাবো, সরায়েন না। একবার কোন আল্লাহর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে? সবাই আছে? তাহলে রোজাটা রাখবেন, কারণ আমার আল্লাহ বলছে নামাজ আমার জন্য না, নামাজ তোর জন্য, হজ তোর জন্য। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালা তাথুয়া উম্মুহু। তুই হজ করবি ফুসকো ফুজুরি ছাড়া, তুই টিয়া বেসের মালিককে ঘুষাইতে যাবি না, কেউ রে বকা দিবি না, খাওয়ান যা পাবি তাই খাবি, সহ্য করে থাকবি, কামড় খেয়ে থাকবি, যা কিছু আছে সব কষ্ট সহ্য করে তুই যখন হজটা করে দেশের দিকে রওনা দিবি, কায়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, মনে হবে তুই বুঝে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইবি। এই হজ তোর লাগা। কিন্তু একটা ইবাদত শুধু আমি আল্লাহর জন্য, সেটা হলো রোজাটা। আসসালামু ওয়া আনা আজজি বি, তুই রোজাটা রাখবি, আমি আল্লাহ তোর পুরস্কার আমি নিজে দেব। আরো জোরে কর। তাহলে রোজাটা রাখার দরকার আছে না নাই? এই যে গত 2 দিন আগে গেছে সবে বরাত, বাংলাদেশে ভাড়াটিয়া কিছু দালাল আছে, ইহুদিকে টাকা দিয়ে বেতন খায়, কোরআন শরীফ সহি নাই। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা তিলাওয়াত শুনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর পরে কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ফেরেশতারা কয় ওরে ধরে ঘুষা রে, ওরে ধরে ঘুষা রে, ওরে ধরে ঘুষা রে। ওয়ারাতিল কোরআন তারতিলা, যার কোরআন সহি নাই ওর কোনো ফতোয়াও জায়েজ নাই। কথা বলেন না কেন মিয়া? এগুলো তো আপনারা বুঝবেন না, এগুলো বোঝে এই চান্দু হুজুররা। আর কোরআন শরীফ সহি নাই আবার ফতোয়া দেয় বেটা। ও কয় শবে বরাতের রোজা রাখলে একটা রোজা জাহান্নামে যাওয়ার জন্য এটি যথেষ্ট। নাউজুবিল্লাহ আসতে কইবে, দেখা হইলে মরবা। শবে বরাতের রোজা দিনের বেলা নবী রাখতে কইছে, রাত্রি ইবাদত থাকতে কইছে, এটা আমার বাপের বানানো কথা না, এইটা তো হাদিস সহি বেটা। নিসফু মিনাশ শাবান, তোমরা রাত্রে নামাজ পড়বা, দিনের বেলা রোজা রাখবা, আমি নবী রাখছি, জোরে কোন মারহাবা। শবে বরাত নাই, এটা ঠিকই আছে, শবে বরাত নাই, শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। শবে বরাত মানে কে? শবে বরাত হলো ফার্সি শব্দ, ফার্সি শব্দ হাদিস আইবে করতে, হাদিসে আসছে লাইলাতু নিসফু মিনাশ শাবান, এইটা আছে, এইটা এই জন্য ওরা তো সুযোগ পায়, কয় শবে বরাত হাদিস কোরআনে, এটা তো আমরাও কই শবে বরাত হাদিস কোরআনে নাই। কথা কর না কেন? শবে বরাত হাদিস কোরআনে নাই, এটা আমরাও কই, কিন্তু নিসফু মিনাশ শাবান এইটা কি নাই? কথা কর না কে? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বল। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেইগুলা চটি বই লইয়া বগলের নিচে ঘুরে আর কয় তারাবি নাই, তারাবি 8 রাকাত আছে না? ডিজিটাল হুজুর আছে না? ওর এক একটা ঘুষিতে 2টা করে দাঁত ভাঙবা। যদি তোমার নামে মামলা হয়, এই টুঙ্গিপাড়ার জামাইরে ফোন দিবা। তোমাকে টাঙ্গাইলের সদর থানার ওসি আব্দুল সালাম ভাই, আমারই মতো মানুষ কুচিংকে পাকা চিপি চিপি চাপা, ওর কাছে খালি যে জিগাইবা পাগলা ডাইছিল কি কয়, খালি হুনবা কবিটার আল্লাহ কামে আলহামদুলিল্লাহ বলতে পারে না। এইগুলা করার পিছনে বহুত মেহনত করতে হয়েছে। আমি ইলিয়াস রহমান জিহাদের, আমি সরকারি আলেম না, কিন্তু সরকারি লিয়াজ করে চলি না। জেলখানায় নিবে নাও, তবে আমার নেবে না, এটা আমি জানি।
কেন নেবে না এটাও আমি জানি, এটা কমন যাবো না আপনার কাছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, জেলখানায় যাই আর বাইরে থাকি আর ভিতরে থাকি, আমার মওলার জন্য বলে না যাই, কারো কাছে যেন ইমানটা বিক্রি করে না দেই, কোন আলেমের বরদোয়া নিয়ে যেন কবরে না যাই। কথা কন না কেন? আজকে কোমরের মধ্যে রশি দিয়া ছোট্ট একটু বান্দরের মতো একটু মানুষ, ছোট্ট একটা মানুষ একটা গুল্লি দিলে 3 দিন করে, এই পোলাটার কোমরের মধ্যে রশি দিয়ে টানার লাগে। হ্যাঁ, ওরা তো গেড়ি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে নিয়ন যায় কোটে, কলিজের মধ্যে রক্তক্ষরণ হয়। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। যাদেরকে খুশি করতে চাইতেছ তারা খুশি হবে ঠিকই, কিন্তু আমার মালিক বেজার হইতেছে। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, এটা তো বিশ্ব নবীর হাদিস। যারা আলেমকে সম্মান করে আমি নবীর সম্মান করি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। আলেমদের সাথে বেয়াদবি করো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম, প্রত্যেকটা ওয়াজে প্রতিদিন কেঁদে কেঁদে আমি অনুনয় বিনয় করি, আপনি আমার দেশের মডেল। টাঙ্গাইল শুরু নয়, টাঙ্গাইল না, সারা বাংলাদেশে যেইভাবে উন্নত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পরে কোন সরকার এইভাবে উন্নত করে নাই। কথা বল না কেন? এই সরকার আমলে যেই পরিমাণ রাস্তার কাম হয়েছে মিয়া, এই এলেঙ্গা থেকে নিয়ে টাঙ্গাইল পর্যন্ত 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো, এখন মাত্র 40 মিনিট লাগে। আলহামদুলিল্লাহ কন্যা কেন? আরে এলেঙ্গা না মেয়া, নবীনগর পর্যন্ত যদি 40 মিনিট লাগে মেয়া, আর আগে লাগতো 4 ঘন্টা। কথা কন না কেন? এটা আমার দেশের নিয়ামত, সব মেনে নিলাম। এই যে জামালপুরের রোডটা, বাইরে ভাই 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো জামালপুর যাইতে, এখন লাগে মাত্র 1 ঘন্টা। কথা কন না কেন? সব নিয়ামত আমরা স্বীকার করছি, কিন্তু সাথে সাথে আর একটা জিনিস যদি আমাদেরকে দিতেন, কলজাটা ভরে যেত, আলেম ওলামা গুলোকে ছাইড়ে দেন। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন। জোরে কেন আমি? মনটা খারাপ, আপনার কপালে পড়ছে ওয়াজ, তাহলে কোন রোজা রাখবো, তারাবি পড়বো, নামাজ পড়বো, হালাল ইফতারি করবো, বউরে পর্দায় রাখবো, সন্তানগুলারে রোজা রাখাবো ইনশা ইনশা। এখানে এমনও চান্দু চাচা বয়ে রয়েছে, পোলা কলেজে পড়ে, হ্যাঁ বলে রোজা রাখার পয়সা নাই। তোমারটা জানুয়ারি, যেই জানুয়ারি রোজার মাসে খাড়ায় খাড়ায় বিড়ি খায়, এলেঙ্গা স্টানে খাড়াইয়া, ওইটা মানুষ তো কুত্তার চাইতে খারাপ। কথা কন না কেন? আবার হেরাবার আলেমুল আমারে বকে। গত বছর আমি এক জায়গায় গেছি, ইফতারি দাওয়াত পাইছি রেডিশনে, কথা বললে মনে রাখেন পকেটে লাগবে, এইগুলো আবার আমার বকা দেয়। আমি আবার সারা বলা না, গেছি আর্মি পার্সনের বাসায় ইফতারি করতে। আল্লাহ দেহি হের মাইয়া আমাকে সামনে পিয়ে দুটা। তা আমি মনে করছি মহিলা যেন, মা বোনদের তো সমস্যা থাকে, তাই না? কথা কন না কেন? আমি জিজ্ঞেস করলাম, মেজর সাহেব মেয়েদি পেয়েছি খায়, সামনে আর পরীক্ষা তো, এই জন্য রোজা রাখতে দেই নাই। আমি এবার মুখ ফুটে বইলেই ফেলছি, মহিলাদের কোন সমস্যা না? না সমস্যা নেই, ছোট মানুষ, পরীক্ষা সামনে, এই জন্য রোজা রাখতে দেই নাই। মানে ওই সমস্যা নাই, যেই সমস্যা রাখলে রোজা রাখা হারাম, ওইটা নাই। বালে পুরুষ বুঝে লাইছো, সমস্যাটা কোনটা? হ্যাঁ মেয়ের পরীক্ষা ভালো হবে না। নাজুবিল্লাহ কইলেন না? আল্লাহ বিচার তোমার কাছে রে, যে পরীক্ষার লাগে মাইয়ের রোজা রাখতে দিল না, পরীক্ষা তো তোমার হাতে রেজাল্ট। প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি আলুর বস্তা দাও, তাহলে তোমার তো অসুবিধা হয় না? আল্লাহ কথা বল না কে? যদি রোজার ভিতরে স্কুলে যারা পড়স, কলেজে যারা পড়স, তুই যদি রোজা রেখে স্কুল কলেজে যাস, সবাই ফেল করলো, তুই ফেল করবি না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আজকে পোলার বয়স 22-25, বুড়া বেড়ায় রোজা রাখে, বুড়া বুড়ি কুডুর কুডুর করে সেহরি খায়, কোন আওয়াজ করিস না, হে পোলা উঠে যাইব, আওয়াজ করিস না।
দুইজনে হান্ডি পাতিলে আসতে না রে, বেরাসও আসতে করে, যদি পোলা নষ্ট ঘুম ভেঙে যায় না, এরম আছে না নাই? আপনার কথা কই নাই, আমি আমার গোপালগঞ্জের কথা কই। খবরদার, বাপের ফরজ হলো নিজে রোজা রাখবে, পোলা যদি বালেগ হয় তারে পিডাইয়া রোজা রাখবে। যদি বাপে রোজা না রাখায় পিডাইয়া, কিয়ামতের মাঠে ওই বাপের বিচার আমার আল্লাহর আদালতে হবে। পোলাটার রোজা রাখাবেন, কথা কর না কেন? মেয়েটার রোজা রাখাবেন। আর সারা বছর তো অন্য ওয়াজ করলাম, এখন যেটা দরকার ওইটা করতেছি আজকে, কথা কর না কেন? আর রোজার আছে মাত্র এক সপ্তাহের উপরে আছে, মাত্র 10 দিন আছে না হুজুর? 10-12 দিন। যদি এই মাস 29-এ তো অবশ্যই হবে 29, কারণ পাশের 2 মাস গেছে 30-30, এই মাস 29 হওয়ার সম্ভাবনা। তাহলে আর 13টা দিন মাঝখানে, 12টা দিন মাঝখানে আছে। 12টা দিন যদি মাঝখানে থাকে, আমি আল্লাহর কসম করে বলছি, নিয়ত করেন আপনার পোলারে বলবেন, বাবা রোজা রাখবি তুই, কাম তোর উপরে কমাই দিলাম, পরীক্ষার পরিস্থিতি এখন নেই, রোজার মাসে কোনো পরিস্থিতি নাই, তুই রোজা রাখবি, আমি বাবা তোরে নিয়ে একসাথে ইফতারি করব। কি পারবেন না? ইনশাল্লাহ করেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। ওই যে বলছিলাম, দুনিয়ার সবচেয়ে দামি হলো তার পেটটা। এই পেট যদি পবিত্র থাকে গো বাবা, দুনিয়ার সব দোয়া আসমানে যাবে। আল্লাহর কুতুব ধাক্কা দিয়ে দিয়ে কোনটা হারাম মালের কিনা, কোনটা হালাল মালের কিনা, যদি কিনিয়া বাজান দুইজনের হাতে দিয়া বলে, বাবা এইটা চোরা পয়সা দিয়ে আমারে পরীক্ষা করার জন্য ফল কিনা আমারে হাদিয়া দিতে চাইছিলি। আহম্মদ লাল সাহেব আল্লাহর কুতুব বলেন, কেমনে বাবাই নাকটারে পবিত্র বানাই ফেলাইছে, এই জিব্বাটারে কেমনে পবিত্র বানাইছে বাবা, এই চোখটারে কেমনে হালাল খাবার খাইয়া পবিত্র বানাইছে। ইমাম আবু হানিফা ওযুর সাথে কোন গুনাহ যাইতেছে ওযুর পানির সাথে দেইকে বলে দিতে পারত। এই চোখটা কি দিয়া বানাইছে গো বাবা, যেই লোকটা সারাটা জীবন হালাল খাবার খাবে, তার দোয়া আমার মাওলা ডাইরেক্ট কবুল করে ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল জিনিস দিয়ে সেহরি খাওয়ার তৌফিক দাও, হারামকে বর্জন করার তৌফিক দাও। জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা বল। তাহলে ওয়াদা দেন, 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন, ছেলে মেয়েকে নিয়ে রোজা রাখাবেন, বিবিকে নিয়ে রোজা রাখাবেন, এবং আর একটা ওয়াদা দিতে হবে, আর তো আমু না, রোজার আগে আর আমার এদিকে ওয়াজও নাই, আর আমারে ভাবেন না। আমার এই 24 বছর ওয়াজের জীবনে এলেঙ্গাই হেন ওয়াজ করি নাই, এই স্কুল মাঠে। তাহলে আর তো জীবনে পাবেন কিনা তাও জানি না, হক কথা কইয়া দিয়ে যায়। নিয়ত করে ফেলেন, অন্তত আপনার বউরে দিয়ে মার্কেট করাইয়া পাঞ্জাবি কিনে আপনি পড়বেন না। চাচা দাঁত করে বাইর করে কইতে ঠিকই কইছ, বৌডারে দিয়েছে পাঞ্জাবি কিনাই, আপনি ঈদের নামাজ পড়তে যায় পাঞ্জাবি ঘাড়ে লইয়া, পাঞ্জাবি ভইরা যায় নামাজটা ঘাড়ের উপর দিয়ে, একবার প্রথম মুসল্লির গো মুসল্লি। লজ্জা লাগে না? হিজলা হিজলা লজ্জা লাগে না? বৌরে দিয়ে মার্কেটে পাঞ্জাবি কিনে তুমি ঈদের নামাজ পড়তে যাও, লজ্জা লাগে না? কথা কর না কেন? কষ্ট হইতেছে? টাকা নাই দিকে। আমার বিশ্ব নবীর ঈদ ছিল কি ছিল না? নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা নাযিল হয় রজব মাসের 3 তারিখ, দ্বিতীয় হিজরিতে। রজব মাসের 3 তারিখে দ্বিতীয় হিজরিতে রোজার আয়াত নাযিল হয়। আমার নবী 10 বছর রোজা রয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? 10 বছর 30টা রোজা রয়েছে আমার নবী। 10 বছর 30টা রোজার মধ্যে আমার নবী শবে কদর পাইছে 6 বছর। 6 বছর যে শবে কদর নবী পাইছে, 6 বছরই শবে কদর পাইছে 23 তারিখ। আর বিভিন্ন 4 বছর বিভিন্ন 21 তারিখ পাইছে, 27 তারিখ পাইছে, 25 তারিখ পাইছে। মনে রাখবেন, আমার নবী ইতিকাফে বসছে রোজার শেষ দিন,
আর বেশিরভাগ নবী পুরা রমজান ইতিকাফে বসে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার জীবনে যদি কোনো একটা দিন ইতিকাফে বসতে পারেন 30 দিন অথবা 10 দিন, আমার বিশ্ব নবীর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। এখানেই শেষ না। আমার নবীর জীবনের প্রথম যেই বছর রোজার আয়াত নাযিল হয় ওই বছরই বদরের যুদ্ধ সংঘটিত হয়। মারহাবা বলতে পারেন? এই যেই বছর রোজার আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিদিল মুমিনিনা আলাল কিতাল, ওই বছরই জিহাদের আয়াত নাযিল হয়। এই পর্যন্ত কিন্তু নবী খালি মায়ের খাইছে, মায়ের দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলে নাই। এক ফার্স্ট যেই বছর রোজার আয়াত নাযিল হইল ওই বছরই প্রতিশোধ নেওয়ার আয়াত নাযিল হইল। সুবহানাল্লাহ। আসতে গেলে বাতের রোগে ধরবে। জোরে 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 বলে, কেন রোজা রাইখে কেন যুদ্ধে যাইতে আল্লাহ বললেন? আল্লাহ বুঝাই দিলেন, রোজা আমার জন্য, যারা রোজা রাইখে মাঠে যাবে আমি তাদের শক্তি বাড়াই দেব। আপনারা জানেন 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। 313 জনের মধ্যে মাত্র 8 জন সাহাবী রোজা রাখে নাই। 8 জন, সবাই রোজা ছিল। হালাকে তখনকার রোজার হুকুম ছিল যে রাখবে রাখবে, না রাখলে ফেদিয়া দিয়ে দিবে। কিন্তু 8 জন সাহাবী বদরের যুদ্ধে রোজা রাখে নাই, আর সবাই রোজা রেখে যুদ্ধ করছে। আপনার জোর নাই, আমার ওজন নাই, আমারও ঠান্ডা লাগছে, আহেন রোজা ধরতে। আল্লাহুম্মা আমিন। না আওয়াজ হইব না। এই মুনাজাত করেন মিয়া, ছাতা আমি দেখছি, এগুলো ওয়াজ শোনার লোক নাই। আমি বাংলাদেশে এমন কোন চান্দু শ্রোতা পাই নাই যে এখন ধাক্কাইলো সুবহানাল্লাহ বাইরে না। বুঝছি, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। দেখি লাশ পর্যন্ত যাও, কদ্দুর যায়, তারপরে দেখি কি হবে। ওই বুঝছি, গাজীর গীত এখন বুঝছি আমি। এইবার আমি লাস্ট চান্স দেব, যদি এবার আওয়াজ হয় তাহলে করবো, নাহলে ঠিকই ভাগবো। রেডি রেডি। আমার নবী মাত্র 8 জন সাহাবী ছাড়া সবাই রোজা রেখা যুদ্ধ করছে। আর সে কি যুদ্ধ, সে কি যুদ্ধ শুনবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। মাত্র ঘোড়া হলো 2টা, তরবারি হলো 6 খান, যুদ্ধের পোশাক হলো 2টা, আর লোক হলো 1000। 1000 লোকের ভিতরে এক একজন ঘোড়া আনছে 5টা। নাউজুবিল্লাহ কইতে পারেন। ওকে, এক একজনে ঘোড়া কয়টা আনছে? এক একজনের তরবারি, যেগুলো যুদ্ধ করা যায়, 2 পাশে ধারালো। আমি গুনাহগার, তুর্কির সেই মিউজিয়ামের মধ্যে, তুর্কির সেই জাদুঘরের মধ্যে আমি দেখেছি 2013 সালে আল্লাহ আমাকে দেখাইছেন ওই যুদ্ধে সেই আবু জাহেলের হাতের ব্যবহার কিন্তু সেই যুদ্ধের সরঞ্জাম। আবু জাহেল যখন কতিল, আবু জাহেলকে যখন মারা হয়, ওর স্মৃতি হিসাবে ওর যুদ্ধের পোশাকটা বিশ্বনবী রেখে দিয়েছিলেন। এখনো পর্যন্ত সেই আবু সুফিয়ানের যুদ্ধের পোশাক এখনো তুর্কির জাদুঘরে আছে। আমরা প্রশ্ন করতে পারেন তুর্কি থাকবে কেন? থাকবে সৌদি আরবে। যখন সৌদি আরব কিন্তু এই দেশ শাসন করে নাই, এই দেশ শাসন করছে শত শত বছর তুর্কিয়ারা। যেই তুর্কি ভূমিকম্প দিয়ে আল্লাহ অধিকাংশ শেষ করে দিলেন। কষ্ট হইতেছে? 2 মিনিট। আল্লাহ আমাকে দেখাইছিলেন সেই নবীর হাতের ব্যবহার কিন্তু আসল তরবারি, সে আলীর ঢাল, আলীর সেই বল্লম। হামজাকে যেই বল্লম দিয়ে মারা হয়েছিল, হামজার বুকের মধ্যে 4টা বল্লম পাওয়া গেছিল মারার পরে। ওই 4টা বল্লম এখনো তুর্কির জাদুঘরে আছে। আলীকে যেই চাইনিজ কুরাল দিয়ে, এখন চাইনিজ কুরাল বলে বুঝবেন, যেই চাইনিজ কুরাল সিস্টেম এইরকম, এই দিকে ফলা এত বড় প্রায় 10 আঙ্গুলের মতো লম্বা, যেই ফলা দিয়ে আলীকে আঘাত করা হয়েছিল, সেই ফলাটা এখনো পর্যন্ত তুর্কির জাদুঘরে আছে। বদরের যুদ্ধে আবু জেহেল যেই তরবারি ব্যবহার করে মরছিল, যেই যুদ্ধের পোশাকটা, ওই পোশাকটা এখনো আছে। শয়তানের হেলমেটটার কোয়ালিটি ছিল আলাদা। তো তাগো এক একজনে তরবারি আনছে 5 খান, ঘোড়া আনছে 5টা, এক একজনে উট লয়ে এসে 2টা করে। তো 1000 মানুষ যদি 2টা করে উট আনে, কত উট?
2000 উট, তাকে উট থোল লাগে মাঠ লাগছে 2টা। আবার 14 জন নায়িকা লয়েছে, 14 জন শ্যামা সঙ্গীত গাওয়ার লাগে গায়িকা লয়েছে। সারা রাত তার আনন্দ দিত। আনন্দের ভিতরে থাইকা আমার বিশ্বনবী বলতেন আবু মুসা আশারিকে, সুবহানাল্লাহ বললেন না? ওরা নায়িকা দিয়ে গান গাওয়ায় আর তুমি কবিতা কও। এই যে আমাদের দেশে ইসলামী সঙ্গীত আছে না, এই ইসলামী সঙ্গীত শোনা সুন্নাত। কেন? আমার নবী কয় ওগো গানের দিকে নজর দিবা না, তোমরা ইসলামী সঙ্গীত গাও। মারহাবা কন, মারহাবা কন। আমাদের দেশে আবার এমন সঙ্গীত আছে ওগুলো শুনলে ডাইরেক্ট হিন্দি গান, ওইগুলো শোনা যায় না। যেইগুলো শুনলে হিন্দি গানের কথা মনে পড়ে, বাদ্য ছাড়া হিন্দি গান ওইগুলো শোনা যায় নাই। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। তো মুসলমানের তরবারি হলো 2টা, 6টা, ঘোড়া হলো 2টা। মুসলমান মাত্র 313 জন, তার ভিতরে অল্প বয়সেরও আছে যেগুলো তরবারি ঠিক মতো ধরতেও পারে না। তাকে খালি আটা ময়দা পেশার লেগে আর রুটি বানানোর লেগে বানাইছে। নবী নিয়ে আসছে যুদ্ধে, হিন্দি মিডিয়ামে যুদ্ধ শুরু হয়ে গেল। আপনাদের জানা আছে? আরে সবাই রোজা, যেরকম মারহাবা। আমার নবী বললেন রোজা কেন রাখতে বলছি? রোজা অবস্থায় জাতাত খুব ইমানা, মুসলমানের ইমান বাড়ে। ঠিক না বেঠিক? বাজান এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বললেন যদি রোজা অবস্থায় শহীদ হও ইফতারি করবা জান্নাতে। আরো জোরে, আরো জোরে। এ বাজান রে, বিশ্ব নবী ইফতারি করাইলেন খুরমার দ্বারা আর জবের দ্বারা। পরের দিন সেহরি খাওয়াইলেন খেজুরের দ্বারা আর পনির দ্বারা। বিশ্ব নবীর বরকতে হাতের সেহরি খাইয়া সাহাবীরা রোজা রাখলেন। 17 রমজান শুক্রবার আমার বিশ্ব নবী যুদ্ধের দামামা বাজাইলেন। রাত্রে বৃষ্টি হইল, মুসলমানের জন্য কায়দা হয়ে গেল, বেঈমানদের জন্য কষ্ট হয়ে গেল। নবী আমার বললেন 3 জন তোমরা দাঁড়াবা। 3 জনের মধ্যে প্রথম আমার কলিজার টুকরা স্বাস্থ্য ভাই হযরত আলী, 2 নম্বরে আমার চাচা হামজা, 3 নম্বরে তোমরা সিদ্ধান্ত নাও কে দাঁড়াইবা। কারণ ওরা আছে একজন উতবা সাহেব, উতবার ছেলে ওলীদ, যাদের সামনে একটা তরবারি থাকলে কোন মুসলমান 10 জনও তাদের সামনে কুলাইয়া পারবে না। তোমরা সিদ্ধান্ত নাও উতবার বিরুদ্ধে দাঁড়াবে আমার চাচা, আল্লাহু আকবার বলতে হবে। সাহেবার বিরুদ্ধে দাঁড়াবে আমার আপুর চাচতো ভাই হযরত আলী। উতবার ছেলে ওলীদের বিরুদ্ধে কে দাঁড়াবে সিদ্ধান্ত নাও। লাভ দিয়ে সেকেন্ডে দাঁড়ায় গেলেন নবীজি, আমি আবু উবাদা। জোরে জোরে জোরে, আবু উবাদা আমি দাঁড়াইলাম। বিশ্বনবী বলে বাবা তুই এদিকে আস, তোর চেহারার মধ্যে দেখতেছি 2 জন যদিও ফিরে আসে তুই বদরের মাঠ থেকে ফিরে আসবি না। এদিকে এটা আমার নবীর মুজিজা। এই জন্য আপনি দলিল দিবেন নবী গায়েব জানতেন না, এই জন্য আপনি দলিল দিতে পারেন না নবী গায়েব জানে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসে গেছে যে আপনার এই সাহাবী আবু উবাদাও ফিরে আসবে না। তা না হলে মুতার প্রান্তরে বিশ্বনবী বললেন প্রথম সেনাপ্রধান থাকবে কে? জাফর। এরপরে থাকবে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা, চাচতো ভাই জাফর। এরপরে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে থাকবে হুজুরের ছেলে যায়েদ। কারণ 3 জন কেন বানাইলেন? নবী জানেন 3 জন শহীদ হয়ে যাবে। এটাতে দলিল দেওয়ার নবী আমার চাই না 3 জন শহীদ হয়ে যাই না, তাকে 3 জন বানাইছে না। নবী আমার জানতেন, আল্লাহ জানাইতেন যে 3 জন শহীদ হয়ে যাবে। এই যে আবু বকর শহীদ হয়ে যাবে এটা আমার নবীর চেহারা দেখে বলে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। আপনাদের জানা আছে রোজা রাইখে 3 জন দাঁড়াইছে, মারহাবা কোন। কষ্ট হইতেছে আপনাদের? রোজা দরকার আছে না নাই? এইটা বুঝাবার লাগে হাদিস কেন কইতেছি। হে মুসলমানের পোলা, 3 জন রোজা, রোজা রেখে ডাল 10 একাত দিয়া, তরবারি একাত দিয়া। তরবারি হলো কয়টা? 6টা। ডাল হলো 2টা। কয়টা? গোড়া কয়টা? 2টা। তরবারি 6 খান। 2 জনের ডাল দিছে আর 1 জনের দিতে পারে নাই। আবু বকর নিজে কইতেছে হুজুর আমার ডাল লাগবে না, হ্যাঁ 2 জনের দেন। আর আমারে যদি কইতো আমার বাসার লাগে হুজুর আমারে দেন, কত শক্তি আছে।
আবু বাদা কি বলে দেখেন, হুজুর এরা দুইজন, আপনার একজন হলো চাচা আর একজন হলো চাচতো ভাই। হুজুর আমি দেখলাম আপনার নেতৃত্বে কত ভালো, আপনার কত নীতিবান লোক। আপনি জীবনের প্রথম বীরত্তম যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে কোনো পরলোকের প্রথম ঘোষণা দেন নাই, আপনার রক্তের দুইজনকে ঘোষণা দিচ্ছেন। একজন হলো আপনার রক্তের চাচা আর একজন আপনার আপন রক্তের চাচতো। আমি দেখলাম আনসারী সাহাবীদের মধ্যে একজন দাঁড়াইতে হয়, আমি দাঁড়াইলাম। হুজুর আমার তরবারি লাগবে না, আমি মরলে অসুবিধা নেই। জোরে 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 বেসানরে আমার আল্লাহ কবুল করে ফেললেন। আমি দেখবো কোন চোখের এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। তিনজন যখন কাতার দিয়ে দাঁড়ায় গেছে বাবা, হামজার এগেনস্টের বিরুদ্ধে যে দাঁড়াইছে, বেঈমানরে একটা কোপ দিয়ে দুই টুকরা করে ফেলেছে। হামজা এখন বাবা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। স্টিলের মতো, প্রাচীরের মতো হামজা দাঁড়াইছে। আল্লাহু আকবার বলো। আলীর বিরুদ্ধে সাহেবা দাঁড়াইছে, বেঈমানরে দুই টুকরা করে ফেলেছে। আলী স্টিলের মতো দাঁড়ায় আছে, সীসা ডালা প্রাচীরের মতো আলী দাঁড়ায় আছে। বেঈমান দুইজন শেষ। ওতবার ছেলে ওলিদ চিন্তা করলাম, আমার বাবারে তোরা দুইজন মেরে লাইলি, আমার চাচারও মেরে লাইলি, তোকে একজনের না মারলে কেমন দেখা যায়। ওতবার ছেলে ওলিদ ল্যাঙ্গিং করে জাম্পিং করে এসে দেখছে ওর হাতে ডাল নাই, প্রিপারেশন ছাড়াই আবু বকর রানের এই ঘাড়ের উপরে আক্রমণ করে ফেলছে। এমন জোরে কোপ দিছে, এই ডাল এই বাজুটা কাইটা পড়ে রয়েছে। আবু বকর লাফ দিয়ে আবার দাঁড়াইছে, আবার একটা কোপ দিছে, বাজু এটাও পড়ে গেছে। এরপরে কি দিয়ে যুদ্ধ করবে, ঘাড় দিয়ে তারপরও দাঁড়াইছে, ঘাড়ের উপরে কোপ দিছে। কোপ দেওয়ার সাথে গলা কাটা মুরগির মতো আবু বকর রোজা অবস্থায় তরফ তরফ করে আওয়াজ হইতেছে। হযরত আলী দেখলেন, কিতাবুল মাগাজি বুখারীর হাদিস, হযরত আলী দেখলেন রোজা অবস্থায় তুই একা জান্নাতের ইফতারি করবি, আর আমরা চাই এসে দেখবো ইকরামুল মুসলিমিন একটু করবো না। হযরত আলী মনে মনে ভাবলেন, আমরা দুইজন আস্তা নবীর খিমায় ফিরে যাব, তুই আবু বকর জান্নাতের ইফতারি করবি, এটা হতে পারে না একা একা। তুই যদি জায়গা জিজ্ঞাসা করে, আল্লাহ আবু বকর তুই ইন্তেকালের সময় কি কোনো নুসরাতকারীকে পাস নাই? তুই কি কাউরে সাহায্য করার জন্য পাস নাই? আমি আলী কি জবাব দিব? হযরত আলী বাজান 25 বছরের যুবক একটা জাম্পিং করলেন। জাম্পিং করিয়া বেঈমানের বুকের উপর ওইটা ধরার মাথার থেকে আলাদা করে দিলেন। মুসলমান একজন, ওরা হলো তিনজন। আবু বকর একটা টান দিয়ে বাজান ঘাড়ের উপরে নিলেন। আবু বকর দুটা হাতের বাজু হামজা হাতের মধ্যে নিলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, আবু বকর আমি জানি তুমি শহীদ হয়ে যাইবা, কিন্তু তোমার শহীদ হওয়ার আগে কোনো ওসিয়াত আছে কিনা, কোনো কথা আছে কিনা? যদি আবার বিশ্বনবী জিজ্ঞেস করে কি জবাব দিব? তুমি তাড়াতাড়ি কও, আমি তোমার ওসিয়াত গুলো শুনি। আবু বকর বলে, আলী রে, আমার কোনো ওসিয়াত নাই, কোনো আশাও নাই, শুধু আমার মনের একটা আরাধনা, যদি পুরা করো আমার মনে কোনো দুঃখ থাকবে না। খালি আমার লাশটা অথবা আমার জীবনটা বাকি থাকতে একটু দৌড়ে আমার নবীর এক নজর দেখাইতে পারবো। কারণ আমার নবী কেমনে বলে দিয়েছিল, আবু বকর তুই ফিরে আসবি না, আমার মন কেন জানো বলে তুই ফিরে আসবি না। আমার নবীর জবানের কথা মিস নাই, গুলি মিস আছে। শুধু আমি আমার নবীকে বলে যাব, নবী এই যুদ্ধে আপনি বিজয় হবেন, আমি দেখতেছি ফেরেশতা নাইমে গেছে। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। 1000 ফেরেশতা নাইমে গেছে, আমি আবু বকর দেখতেছি। বছর যেই বছর রোজার আয়াত নাযিল হইছে, ওই বছরই বদরের যুদ্ধ সংগঠিত হইছে।
আমি রোজার কদরটা দেখাবার জন্য এই হাদিস খানা টান দিছি, এখন কানবা। আমি জানি না এই ময়দানের মধ্যে কার জানো মা নাই গো মা, যেই মায়ের সাথে ইফতারি খাইতাম আজকে সেই মা দুনিয়ায় নাই। যেই মা পেঁয়াজ বানায় দিত, আলুর সব বানায় দিত, মারা আজকে ইফতারিটা করতে গেলে মার কথা মনে পড়ে যায়। আগে সবে বরাত কাটাইতাম, মা জামা কাপড়টা ধুইয়া দিত বাবা। যদিও এইটা জায়েজ ছিল না, রুটি হালুয়া মা ঢিস ভরে মসজিদে পাঠাই দিয়া বলতো, বাবা মসজিদের ইমাম সাহেবের রুমে রাখবা, হুজুর যেন আমারটা খাইয়া ইফতারি করে। ও মা সবে বরাত তো ঠিকই যাই মা, তোমারে পাই না মা। আজকে আমাদের উজ্জ্বল ভাই এই যে এই পেস্টেজের পিছনে যার বাড়ি বাবা, এই উজ্জ্বল ভাইকে আমি আজকে জিজ্ঞেস করলাম, বলে হুজুর আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী, আর এই পৃথিবীতে একজন মাত্র দরদি বাজার বিনা পয়সায় তোমার আমার খেদমত করছি, তার নাম হলো মা। আল্লাহ দেখো কে জানো মার কথা মনে করে কান্দে। আমার উজ্জ্বল ভাই আজকে খাবার রেস্টুরেন্টে খাওয়াইতে যায়, কান্না বড় কণ্ঠ দিয়ে বলে, জিয়াদি ভাই আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী, আজকে আমার বাড়ি গাড়ি ঠিকই আছে, মা নাই রে মা। আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে, আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই বাবা নাই গো। আমরা গরিবের ঘরের সন্তান বাবা, মা আমার পাউন্ড খাওয়ার পয়সাটা আমারে দিয়ে দিত মাদ্রাসায় যখন পড়তাম। আরে বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার পরীক্ষার ফি দিয়ে মানুষ বানাইলো, আজকে সেই বাবা কবরে ঘুমায় আছে মালিক। যার বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যুবক এখন যাবি না তালবি আলী ভাই, শুধু একটা আওয়াজ শুনতে হবে, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? যারা মার কথা মনে করে কাঁদছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কেউ মা কবরে অশান্তিতে থাকলো আবার না আপনার মা থাকবে না। আমি কসম করে বললাম থাকবে না। কেন জানো? আল্লাহ নিজে একটা দোয়া শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা স্পেশাল মা বাবার জন্য। বান্দা তুই তোর মা বাবার কথা মনে করে এই দোয়াটা করবি, আমি তোর মা বাবার আমার নিজের কোলে লালন পালন করবো। এই আল্লাহ যদি আপনার আমার দোয়া না শিখাই দিত, তাহলে বুঝতাম মা বাবার লেগে কান্দার দরকার নাই। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যখন শিখাই দিয়েছে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বল যুবক, আছে না নাই? আমার দিকে তাকাবি আর কানবে, এই দেখ আমার বাচ্চা ছাড়া বয়ে বয়ে কান্দে। বাবা আপনি ওয়াজে বয়ে কানবেন, আপনার সন্তান একদিন ওয়াজে বয়ে কানবে। এদিকে তাকান, হযরত আলী আবু বাদার লাশ, আবু বাদার জান তখনও বাকি আছে, পাগলের মতো দৌড়াইয়া বিশ্ব নবী রোজা অবস্থায় নবীর সামনে আবু বাদারে রাইখে দিয়ে বলে, নবী গো। আবার আবু বাদা কি কয় দেখেন তো, আবু বাদার মাথাটা বিশ্ব নবীর রানের উপরে রাইখে দিলেন, এখন আওয়াজ দিস ভাই। আবার নবী আবু বাদার ঠোঁটের সাথে বিশ্ব নবীর ঠোঁট লাগাই দিলেন, জোরে 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 জোরে। আমার নবী ঠোঁট দিয়ে আবু বাদার মুখের মধ্যে ভু দিতেছে, ভু অক্সিজেন দিতেছে, অক্সিজেন। আবু বাদা তোর গাড়ির রক্তটা কেটে গেছে, যেখান দিয়ে শ্বাস নিঃশ্বাস বের হয়, তোর গরুর মতো আওয়াজ হইতেছে। গরু যেমন জবাই দিলে নিঃশ্বাস নিয়ে হ্যাঁ আওয়াজ হয়, তোর আওয়াজ হইতেছে। আমি নবী এখানে চাইবে ধরলাম, তোর নিঃশ্বাস আর বের হবে না মৃত্যুর আগ পর্যন্ত। বল 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 বল।
তোর মনের কোনো আশা আছে কিনা বল। হুজুর হুজুর আমার চোখে দেখতেছি আমার জন্য জান্নাতের ঘর সাজানো হয়েছে। আপনি যে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবা তাদের জান আর মাল আল্লাহ কিনে নিছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে যারা আমার রাস্তায় জীবন দিবে তাকে জান আর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিছি। বিআন্না লাহুমুল জান্নাহ। হুজুর 100% আমি পাইয়া গেছি, আমার চোখের সামনে জান্নাত সাজানো হয়েছে। হুল গিলমান আমার জন্য চাইয়া রয়েছে। ইফতারির জন্য আমি জান্নাতে যাই ইফতারি করব, সেই জন্য হাউজে কাউসার হাতে লয়ে খাড়াই দিছে। হুজুর তাহলে আমার একটা জিনিস চাওয়ার দরকার কি? হুজুর আমি যদি মরে যাবো শহীদ হব না? দেখছেন শহীদের তামান্না কত। নবী বলে তুই জান্নাত দেখতেছ এরপরও কষ্টে শহীদ হবি না? তুই আমার বদরের প্রথম শহীদ। তারপরে আর কি বল? হুজুর হুজুর আর একটা কথা, এখনই আমি চলে যাব, আমার জন্য ভিসা পাসপোর্ট ওকে। আজরাইল দাঁড়াই রয়েছে, আমি দেখতেছি, আমি জীবনে আজরাইলটা দেখিনি, আজকে দেখতেছি। হুজুর এই 17 রমজান আমি বলে গেলাম এই জুমার পরে হুজুর আপনার বিজয় হবে, আপনার ফাতাহ হবে হুজুর, আপনি বিজয় লাভ করবেন হুজুর, আপনি বিজয় লাভ করবেন। ফেরেশতা নামে গেছে, আমি দেখতাছি নবী, আমি দেখতাছি নবী, দেখতাছি। কিন্তু হুজুর আমার আর একটা কথা কি, এই কথাটাই শেষ কথা। হুজুর আমি মৃত্যুর পরে আমার চোখটা বন্ধ করবেন না। নবীকে কেন কেন কেন? হুজুর আপনি না কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না। আমি মরার পরে আপনারা দেখে আমার তৃপ্তি মেটে নাই। আমি মরার পর আপনারা এই চোখ দুটো বন্ধ করবেন না, আমি আপনারা দেখতে চাই, আমি আপনারা দেখতে চাই, আমি আপনারা মরার পর প্রেরণ করে দেখতে চাই। নবী বলে বন্ধ করবো না। বল তারপরে কি? হুজুর আমি যখন যুদ্ধে আসি আমার মাত্র 7 বছরে একটা বাচ্চা মদিনায় রেখেছি। হুজুর আমি মরে যাওয়ার পর আমার এই বাচ্চাটার আদর করার মতো এতিম হিসেবে কেউ নাই। আপনি তো এতিমদের সম্রাট, আমার ওবাদাটার একটু দেখে রেখেন। আবার ওবাদা আপনার আব্বা কবে? আব্বা ডাক্তার মধুসূরি, আপনি সারা দিয়েন। উলামা একরাম আপনাদের জানা আছে যে এই বছর রোজার আয়াত নাযিল হইল, ওই বছরেতে বাবা বদরের যুদ্ধ সংগঠিত হইল। নবী আমার 17 রমজান বদরের যুদ্ধ থেকে বিজয় লাভ করলেন। বাবা 25 রমজান নবী মদিনায় আসলেন। 30 রমজান ঈদুল ফিতর অনুষ্ঠিত হলো। আল্লাহু আকবার জোরে বলা। ঈদের নামাজ পড়াইতে যে নবী দেখতেছে বাবু সালাম দিয়া 7 বছরে একটা বাচ্চা আবু বকরকে বলতেছে তোমার নবীর একটু ডাক দিয়া জিগাও কি আমি কি অন্যায় করছি? সবাই বাবা আসছে মদিনায় মার্কেট করছে বদরের গনিমতের মাল দিয়া, কিন্তু আমার বাবা নাই, আমার কেউ পাঞ্জাবি কিনে দেয়, আমার আম্মারে কেউ কাপড় কিনে দেয় নাই রে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করো, সে বলে এতিম। এই এতিমের খবর কেউ নিল না কেন? আমার নবী ঈদের নামাজ কব করে দিলেন গো বাবা। একটা দৌড় দিয়া উবাদারে কোলের মধ্যে নিয়ে বলল উবাদারে চল আমি মার্কেটে যাবো। উবাদারে পাঞ্জাবি জামা কিনে দিয়া বললেন আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন, বলো তুমি খুশি কিনা? তখন উবাদা বলে নবী গো আমি নয় বাপ পাইলাম মা পাইলাম, আমার মা স্বামী পাইব। আমার নবী বললেন তোমার মাকে আমি বড় দামি সাহাবীর সাথে বিবাহ দিব। ওবাদার মা জীবনে বিয়ে বসেনি। নবী ওই ওবাদার মার বাসায় নিজে মাথায় করে বাজার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী বিধবা মহিলাদেরকে ভালোবাসতেন তার জীবনের চাইতে বেশি। ওবাদার মার বাসায় প্রতি মাসে প্রতি সপ্তাহে আমার বিশ্বনবী বাজার দিয়ে আসতেন মাথায় করে।
তোমার ফ্যামিলিতে তোমার আশেপাশে কত বিধবা মহিলা আছে, কত এতিম বাচ্চা আছে, কয়দিন বাজার দিছো বুড়া।